এখন পিসি ভাইপোর ওই লবির মধ্যে পিষে যাচ্ছে তৃণমূলের কর্মীগুলো যে আমরা কোন দিকে যাব। কিন্তু এর মধ্যে খুব সুস্পষ্টভাবে, খুব সুচিন্তিতভাবে বেশ কিছু লিডার যারা জানে আমাদের তোলাবাজি করে খেতে হবে, কোন নেতা বা কোন নেত্রীর দিকে গেলে আমরা সেই শেল্টারটা পাবো, গুন্ডামি করলে আমার পুলিশ প্রোটেকশন দেবে, তোলাবাজি করলে পুলিশ প্রোটেকশন দেবে, মাতব্বরি করলে পুলিশ প্রোটেকশন দেবে, সেই দিকটা তারা নিজেরা সিকিউর করছে। এই সিকিউরিটিটা যেখান থেকে বেশি পাচ্ছে সে হচ্ছে সেই লবি। হুমায়ুন বাবুকে শোকজ করার যে বিষয়টা আমার অদ্ভুতভাবে মনে পড়ছে, এর আগে উনি এমন এমন মন্তব্য করেছেন যেখানে রীতিমতো উচিত যে দলের সুপ্রিমো তার 24 ঘন্টা নয় 12 ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়ে চিঠি করে দেওয়া উচিত ছিল। আপনি এই মন্তব্য করেন কি করে, যেটা দলের প্রতি বা সমাজের প্রতি একটা অন্য দাগ কেটে দেয়, একটা অন্য ইমেজ বিল্ডিং হয়ে যায়। সেটা হচ্ছে উনি রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছেন যে 70% 30% আপনারা 30% কেটে ভাগীরথে ভাসিয়ে দেবো। একটা জনপ্রতিনিধি একটা পার্টির যখন এরকম মন্তব্য করতে পারে যে 30%কে কেটে আমি ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি, আপনার মনে হয় না সেই সময় এই দলের সুপ্রিমোই চুপ ছিল? সেই সময় শোকজ কোথায় ছিল? তার মানে এই শোকজটা কিন্তু অ্যাকচুয়ালি ওনার এই দলের প্রতি বা অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে না। মানে উনি ওই সময়ও শোকজ করতে পারতেন, করেননি কারণ ওখানে সুবিধা ছিল, ভোট ব্যাংকের ব্যাপার ছিল। আজকে উনি বুঝতে পেরেছেন যে এখানে অভিষেকের লবি আজকে স্ট্রং হয়ে যাচ্ছে, কারণ গত 2 মাসের আর্কাইভ থেকে আপনি বের করে দেখুন হুমায়ুন বাবুর যে বাইট, এই বাইটে দেখবেন যদি 10 মিনিট কথা বলে থাকে 10 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছে। এখন সেইটাই কি তার কাল হয়ে গেল, সেটাও এখন জানার বিষয় আছে। এখন এই দিক থেকে পরিষ্কার যে একদিকে যেরকম অরূপ বাবু উনিও আজকে বাইটে আপনার বলছে যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেক্সট লিডার, না একদম ছোটদা ঠিকই বলেছে। এবং এর শুরুটা কোথা থেকে হয়েছে এবার বলে দিই, আরো একটা চ্যাপ্টার খুলবে। সেইটা হচ্ছে রিসেন্টলি দেখবেন বিভিন্ন ব্লকে ব্লকে আবাস যোজনার বা আবাস নিয়ে সার্ভে হচ্ছে। আপনি দেখবেন ম্যাক্সিমামটাই সাধারণ মানুষ যেরকম আছে তার মধ্যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের ঝামেলা হচ্ছে যে কি ব্যাপার, আমি তো তোমাকে এত টাকা দিয়েছিলাম এই ঘরটা পাওয়ার জন্য, তুই আমার লিস্টে নাম নেই কেন? আবার দেখা গেল টাকা আসার কথা একজনের নামে, সেই টাকা তার নামে না এসে সেই টাকাটা ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের এক নেতার পকেটে, নেতার ব্যাংক অ্যাকাউন্টে। ইভেন কি সে আজকে হাইকোর্টের যখন উপস্থিত হয়েছে, হাইকোর্ট বলেছে সেই তৃণমূল নেতার সমস্ত ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সমস্ত ডিটেল চাই আমরা দেখব। এবং জাজ বলছে, মহামান্য আদালতের জাজ বলছে যে এই রকম ঘটনা আবার একটা নতুন কোনো বড় দুর্নীতির একটা শুরু না হয়ে যায়, যা দেখতে পাচ্ছি এটা আমরা আগে কোনোদিন দেখিনি। তার মানে কি প্রত্যেক দিন নতুন নতুন করে এরকম একটা চ্যাপ্টার খুলছে যেখানে দুর্নীতি এবং ম্যাক্সিমাম ঝামেলাটা হচ্ছে তৃণমূলে যে কে পয়সাটা খাবে, কে কাটমানিটা খাবে, কে ঘুষটা খাবে, কার পকেট বেশি ভরলো, এইটাই হচ্ছে কম্পিটিশন। এর বাইরে আমার প্রশ্ন হচ্ছে যখন একটা কমিউনাল এরকম ভার্সন আসছে, সেটা তো অন্তর্দ্বন্দ্বের কিছু নেই। তৃণমূল এরকম একটা মন্তব্য যখন বলছেন 30%কে কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীতে, তখন পার্টির সুপ্রিমো হয়ে তখন দায়িত্ব নিলেন না কেন? তখন কেন বললেন না আমি শোকজ করে দেবো ইমিডিয়েট? এইটাই তো প্রশ্ন এখন উঠছে, স্বাভাবিক নয় কি?